হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। আমরা গতকাল 10 দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজ আমরা 11 দাগের অঙ্ক শুরু করব। তো দেখো, কারো যদি অসুবিধা থাকে 10 দাগের মধ্যে, তাহলে আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে, যদি কারো কোনো অসুবিধা হয় পড়তে। দেখো, আজকে 11 দাগের অঙ্কটা কি আছে। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে কি বলেছে, যে একটা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকাবো, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুত কোণ এবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি। এবিসি সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি পর্যন্ত ছেদ করেছে। তারপরে বলেছি কোণ এ বিডি, কোণ বিএডি, কোণ সিবিডি এবং কোণ বিসিডি একটি এর বৃত্তীয় মান নির্ণয় করি। তার মানে প্রত্যেকটার বৃত্তীয় মান আমাদের বের করতে হবে। এখানে কি আছে, কোণ এবিসির মান 45 ডিগ্রি দেওয়া আছে, এটা কি আকারে আছে, ষষ্ঠিক আকারে। আমাদের বৃত্তীয় আকারে মান বের করতে হবে। তার আগে আমাদের কি বলেছি সেই অনুযায়ী একটা পিকচার আঁকালে আমাদের খুব সহজে আমরা বুঝতে পারবো। দেখো কি চেয়েছে, বলেছে যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না, দুটি বাহু প্রায় সমান হবে। একটু বড় করে আঁকাই তাহলে সুবিধা একটু ভালো হবে। তোমাদের জন্য একটু বড় করে আঁকাই দিই, আমি এই সাইডে আঁকা দিচ্ছি। কি বলেছে, এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই দুটা বাহু কি হবে, সমান হবে। এটাই তো সমদ্বিবাহু ত্রিভুজ। এবার বলেছে কি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুত কোণ। কি বলেছে, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুত কোণ এ বি সি ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। তার মানে এইটার মান কত আছে, 45 ডিগ্রি আছে। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে বাহুদ্বয়ের অন্তর্ভুত কোণ, এই দুটা সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটা বাহুদ্বয়ের অন্তর্ভুত কোণ, এই কোণটা কত, দুটা বাহুতে যে টাচ করেছে সেটা বলা হয় অন্তর্ভুত কোণ। এবং এই কোণটার মান কত দেওয়া আছে, 45 ডিগ্রি। বইয়ে যেমন আছে সেরকম ভাবে আমরা ছবি আঁকাচ্ছি। এবার বলেছে, দেখো কি বলেছে, কোণ এ বি সি, কোণ এ বি সি মানে এই কোণটার কি বলেছে, বিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে, সমদ্বিখণ্ডক মানে যাকে সমান দুই ভাগে ভাগ করেছে তাকে কি বলা হচ্ছে, সমদ্বিখণ্ডক। তার মানে কি, একে সমান দুই ভাগে ভাগ করেছে, তাই না, একে সমান দুই ভাগে ভাগ করেছে। এটাই তো দেখো, এই বাহু এই দুটো বাহুকে দেখো সমান দুইটা ভাগে, এই যে কোণ তৈরি হয়েছে তাকে সমান দু ভাগে ভাগ করেছে, এটাকে বলা হচ্ছে সমদ্বিখণ্ডক। কি বলেছে, এসি বাহুকে, কি বলেছে, এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তার মানে এইভাবে এসে এসি বাহুকে ডি বিন্দুতে, এই যে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আমাদের কি বলেছে, এ বি ডি, তার মানে এ বি ডি মানে এই কোণটা। আবার বলেছে কি, বি এ ডি, বি এ ডি তার মানে এই কোণটা। আর কি চেয়েছে, সিবিডি, সিবিডি এই কোণটা। আর এটা কি, বিসিডি, বিসিডি এই কোণটা। আমাদের এগুলা বের করতে বলেছে। এবার দেখো আমরা কি বললাম, আমরা বই থেকে পড়লাম যে সমদ্বিবাহু মানে এই দুটা বাহু কি হবে, সমান। তার মানে আমরা কি বলতে পারি, এ বি সমান বিসি, তাই তো। এই দুটো বাহু কি হবে, সমান হবে। এবার দেখো, এই দুটা বাহু যদি সমান হয়, এই জিনিসটা ঢেকে দাও, যদি এই বাহু, এই দুটা বাহু যদি সমান হয় আর এই কোণটার মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই দুটার কোণ আমাদের কি জানা নেই, আমরা বের করতে পারবো। কি করে পারবো, এটা যদি 45 ডিগ্রি হয়, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180। 180 থেকে 180 ডিগ্রি থেকে
আমরা যদি 45 ডিগ্রি মাইনাস করি তাহলে আমরা কি এই দুটা কোণের মান পেয়ে যাবো, সমষ্টি পেয়ে যাবো, দুটি কোণের মানের সমষ্টি পেয়ে যাবো। তাহলে কত, 180 থেকে 45 বাদ দিলে কত হবে, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকলো 1, 4, 5 হয়ে যাবে, 6, 7, 8, 3 আর 135 ডিগ্রি। এবার দেখো আমরা যে 135 ডিগ্রি পেলাম, এই 135 ডিগ্রিটা কি পেয়ে গেলাম, 135 ডিগ্রি পেয়ে গেলাম এই দুটা কোণের সমষ্টি। এবার দেখো আমাদের বইয়ে কি দেওয়া আছে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই বাহুটা আর এই বাহুটা দুটা বাহু কি সমান, দুটা বাহু সমান যদি হয় তার মানে কি এটা অর্ধেক অর্ধেক হবে, 135 এটার অর্ধেক 135/2 দিলে যে বাহুটা আসবে এটা হলো এই বাহু আর এই বাহু, কারণ দুটা বাহু অর্ধেক অর্ধেক প্লাস করে তো এটা আসবে, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। যদি সমদ্বিবাহু ত্রিভুজ না আসতো তাহলে এটা একটু বেশি হতো, এটা একটা কম হতো, বা এটা একটু কম হতো বা এটা একটু বেশি হতো, কিন্তু এই দুটো প্লাস করে যেন 135 আসে মাস। যেহেতু আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে আমরা এটা বলতেই পারি কত, 135/2, এটাও কি 135/2। ঠিক আছে, তাহলে আমরা কি এই ত্রিভুজটা পেয়ে গেলাম, এই ত্রিভুজটা কোণের মান, সরি এই ত্রিভুজের কোণের মান পেয়ে গেলাম, এই ত্রিভুজের কোণের মান পেয়ে গেলাম। এবার আমাদের চেয়েছে কি এই দুটা কোণের এইটা একটা এইটা পেয়েছে, যেটাকে বলছে সিবিডি, তার মানে এই কোণটা। আবার বলো তো গোটাল কোণটা ছিল 45 ডিগ্রি, গোটাল কোণ কত ছিল 45 ডিগ্রি, তার মানে কি এই কোণটা কত হবে, যেহেতু সমদ্বিখণ্ডক তার মানে 45 ডিগ্রির হাফ একটা পেয়ে যাবো, 45/2, যে কোণটা আসবে সেটা হবে এইটা, আবার এটাও কি হবে 45/2। তাহলে তো আমাদের পেয়ে গেলাম। আচ্ছা বলো এটা কিসে আসে, সবগুলো কিসে, ডিগ্রিতে আসে, তাই না, সবগুলোই আমাদের ডিগ্রিতে আসে। কিন্তু আমাদের বইয়ে কি চেয়েছে, আমাদের বইয়ে দেখো কি চেয়েছে, এর বৃত্তীয় মানে প্রকাশ করি। কিসে প্রকাশ করতে বলছে, বৃত্তীয় মানে প্রকাশ করতে বলেছে। তাহলে মানে আমরা বলবো কোন এ বি সি, তাহলে আমরা লিখে করি তাই না, কোন এ বি সি এর সমদ্বি খণ্ডক, সমদ্বি খণ্ডক কোনটা হবে, কোন এবিসির এর সমদ্বি খণ্ডক কোনটা হবে, সমদ্বি খণ্ডক এই তো সমান দুই ভাগে ভাগ করেছে, তার মানে বি ডি। ঠিক আছে, এবার দেখো আমাদের প্রথম কি চেয়েছে, কোন এ বি ডি, কোন এ বি ডি এর কিসে বের করতে হবে, আমাদের বৃত্তীয় মানে বের করতে হবে। আমরা বৃত্তীয় মানে এখানে কিসে পেয়েছি, আমরা ষষ্ঠিক মান, কোন এ বি ডি, কোন এ বি ডি এর ষষ্ঠিক মানে কি পেয়েছি 45°/2। যেহেতু আমাদের এটা কিসে বের করতে হবে, বৃত্তীয় মান, বৃত্তীয় মানে বের করা মানে কি, গুণ করবো আমরা কত দিয়ে, পাই রেডিয়ান বাই 180 দিয়ে, 180 ডিগ্রি দিয়ে, তাহলে তো আমরা পেয়ে যাবো কিসে, তাহলে আমরা পেয়ে যাবো বৃত্তীয় মানে। এবার দেখো এটা কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে কাটো, 5 নং 45, 5 নং 45 এটাকে কাটলে কি হবে, 3 5 15, 30, 5 6 30, 36, 9, 9 দিয়ে কাটলে একদম কাটবে, 9 একে 9, 4 নং 36, তাহলে পেলাম কত, পাই রেডিয়ানের সাথে 1 গুণ করলে পাই রেডিয়ান বাই 4 2 যা 8। এটা কিসে পেয়ে গেলাম, বৃত্তীয় মানে, যেহেতু আমাদের বই চেয়েছে এ বি ডি, তাহলে আমরা পেয়ে গেলাম একটা অ্যানসার। তারপরে দেখো নেক্সট কি চেয়েছে, বি এ ডি, কি চেয়েছে, কোন বি এ ডি, তাই তো। এবার দেখো বি এ ডি ডি, তাই তো, বি এ ডি এই কোণটার মান কত পেয়েছি 135। কি করে জানলাম এই কোণটাই নিতে হবে, যেটা মিডিলে থাকে, যেগুলা মিডিলে থাকে সেই কোণটাকে আমাদের ইঙ্গিত করা হয়, মানে বি এ ডি মানে এই কোণকে ইঙ্গিত করেছে। এটা কত আসে 135/2, তাহলে 135°/2, এটা কি যে আছে, ডিগ্রি মিনিট সেকেন্ডে থাকলে কিছু হয়, ডিগ্রি মিনিট সেকেন্ডে থাকলে হয় ষষ্ঠিক, এটাকে আমরা কিছু নিয়ে যাব বৃত্তীয় মান। তাহলে 135°/2 ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। এটাকে আবার কাটো, কাটলে কত হবে, এটাকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, তাহলে থাকলো কি 35, 5 7 35, এটাকে কাটলে কিছুক্ষণ আগে কাটলাম 36, আবার এটাকে কাটবে 9 দিয়ে কাটলে 3 নং 27,
এটা কি 9 দিয়ে কাটলে 4 নং 36 আর কাটবে না, তাহলে 3 পাই রেডিয়ান, 3 পাই রেডিয়ান, এটা কি হলো 4 দুগুণ 8 পেয়ে গেলাম। আরেকটা, আর তারপরে কি চেয়েছে দেখো, কোন এ নাকি কোন সিবিডি, কোন সিবিডি আবার পেয়েছি আমরা কোন সিবিডি। চলো সিবিডি মিডিলে কি আছে বি, তার মানে এ কোণটা কত আছে 45 ডিগ্রি বাই 2, এটা কি ডিগ্রিতে আছে, রেডিয়ানে নিয়ে যাবো, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। দেখো কিছুক্ষণ আগে কেটেছি আমরা, এখানে একদম ডাইরেক্ট কাটবো যেহেতু আগে করে কেটেছি, এখানে কেটেছি 1 45 45, এটা কত 180, এখানে দেখো করেছি 4, তাহলে এখানে ডাইরেক্ট 4 বসিয়ে দিলাম যেহেতু আগে করে দিয়েছি। তাহলে কি হবে পাই রেডিয়ান বাই 4 দুগুণ 8, তাই তো। এবার দেখো এগুলা সব কিছু আছে বৃত্তীয়, বইয়ে যা যা চেয়েছে আমরা সেভাবেই যাচ্ছি। তারপরে আছে কি কি কোন বিসিডি, কোন বি সি ডি, আবার মিডিলে কি আছে সি আছে, তারপরে আমরা আবার সি দেখবো বি সি ডি, এটার কথা আছে 135 বাই 2, 135 ডিগ্রি বাই 2, এটাকে কিছু নিয়ে যাবো আবার বৃত্তীয় মানে এটা আসবে কি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। এবার দেখো এখানে কি করব, এখানে দেখো কিছুক্ষণ আগে কাটাকাটি করেছি, ডাইরেক্ট এটা দিয়ে কাটবো যাতে আমাদের সময়টা কম লাগে, কারণ এটা মাধ্যমিক, তোমরা মাধ্যমিকের ক্যান্ডিডেট যত তাড়াতাড়ি পরীক্ষা কমপ্লিট করে রিভিশন দিতে পারবা বা খাতা চেক আপ করতে পারবা ততই তোমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাহলে এটাকে দেখো সামনে করে নিয়েছি, তাহলে আমাদের সুবিধা হবে একদম ডাইরেক্ট কেটে দিব, 3 দিয়ে কাটতে পারবো 3, আর এটা নিচে কত আসছিল 4, তাহলে এটা চলে আসবে কি 3 পাই রেডিয়ান বাই 4 টু যা 8। দেখো আর কিছু চেয়েছে, আর কিছু চাইনি, তার মানে এগুলো কি সব বৃত্ত মানে আমরা পেয়ে গেলাম। একদম সোজা অঙ্ক, একদম তোমরা যদি আগের ক্লাসগুলো দেখে থাকো এই অঙ্কগুলো একদম মজা লাগবে, তোমরাই আগে করে ফেলবে আমার আগে। সবগুলো কি একটা করে অ্যান্সার, সবগুলো আমরা অ্যান্সার পেয়ে গেছি। চলো এবার আমরা 12 নম্বর অঙ্কটা করি। 12 নম্বর অঙ্কটা কি চেয়েছে, এ বিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যেন সিই ইকুয়াল টু বিসি হয়, এ ই যুক্ত করি এ সিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। কি বলেছে, এ বিসি একটা সমবাহু ত্রিভুজ, যার বলছে বিসি ভূমি, বিসি কি হবে একদম ভূমি, তাহলে এটা কি হয়ে যাবে উপরে থাকবে, তাই তো বিসি যেহেতু ভূমি চেয়েছে, তার মধ্যে কি বলেছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে বলছে সমবাহু ত্রিভুজ, তার জন্য আমরা 3টা বাহুই সমান দিব, 3টা বাহুই সমান তাকে বলছে সমবাহু ত্রিভুজ, তাই না। এই এই বাহুটা এই বাহুটা এই বাহুটা 3টা কি হবে সমান, যদি এটা যদি 10 হয় এটাও 10 হবে এটাও 10 হবে, তাই না, এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার বলেছি নাম কি দিব, যেহেতু বিসি কে ভূমিতে রাখতে বলেছে তাহলে আমরা বিসি কে ভূমি রেখেছি, উপরে হবে এ। এবার বলছে বিসি কে ভূমিকে রাখার পরে কি বলেছে সাথে সাথে দেখো ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে সিই ইকুয়াল টু বিসি হয়, বিসি কে ই পর্যন্ত বর্ধিত করেছি এমন ভাবে যাতে বিসি সমান সমান সিই হয়, তার মানে এটা যতটুকু হবে এটাও সেম ততটুকু হবে, তাই না, এটাও সেম ততটুকু হবে। এটা কি নাম দিয়েছি ই, আর এখানে বলেছি কি বিসি সমান সমান সিই যাতে হয়, তার মানে এটা যদি 10 হয় এটাও কি হবে 10 হবে, এটা ধরে নিচ্ছি এখানে বইয়ে দেওয়া নেই। এবার বলেছে কি বলেছে এ ই যুক্ত করে এ সিই ত্রিভুজ অঙ্কন করি, মানে আবার এ ই কে আবার কি বলছে যুক্ত করতে বলেছে, তার মানে এ ই কে যুক্ত করতে বলেছে, এই কে যুক্ত করতে বলেছে, মানে এ ই কে যুক্ত করে কি বের করতে বলেছে এই ত্রিভুজটার বৃত্তীয় মান বের করতে বলেছে। আচ্ছা বলো তো, দেখো তো এখান থেকে এটা কোন ত্রিভুজ হয়েছে, এটার সমান সমান যদি এটা হয় এটাও 10। আচ্ছা বলো তো এই দুটা ত্রিভুজেরই কমন কোনটা বাহু, এইটা, এটাও কত 10, কারণ সমবাহু ত্রিভুজের 3টে বাহুই সমান হয়। আচ্ছা বলো এটাও যদি 10 হয় এই ত্রিভুজের এটাও 10 হয়, দুটোই যদি 10 হয় তাহলে এটা কি বাহু হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে,
তাহলে এটা কি হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটা কি হয়ে যাচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? এবার আমাদের বলেছে আমরা কি জানি সমবাহু ত্রিভুজের তিনটা বাহু যেরকম সমান হয় আবার তিনটা কোণও কত করে হয় 60 ডিগ্রি করে হয়। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি, তাই তো? দেখো আমরা আগের ক্লাসে শিখে এসেছি যে কোন ত্রিভুজকে যদি বাইরে বর্ধিত করি তাহলে বর্ধিত কোণটা যদি আমরা বের করি, বর্ধিত কোণের মান বের করতে গেলে তার অন্তস্থ কোণের বিপরীত কোণগুলির সমষ্টি হয়। এটা যদি 50 হয়, এটা যদি 40 হয়, 40 ডিগ্রি হয়, এই দুটা কোণের সমষ্টি করে আমরা এই ত্রিভুজটা বের করতে পারতাম, তাই না? এটা যদি 50 এটা 40 হয় কত হবে 50 40 90, তার মানে এই কোণটা হতো 90 ডিগ্রি। আমরা তো আগে করে আসছি, তাহলে বলো তো তাহলে এটা কত হবে, এই কোণটা কত হবে? তার মানে আমরা কি জানবো যে বহিস্থ ত্রিভুজের অন্তস্থ কোণের বিপরীত কোণ দুটির সমষ্টি কি হয় সমান হয়, এটা এইটের প্রয়োগ। তার মানে এই দুটার সমষ্টি কত হবে 60 60 120, তাহলে এটা কত ডিগ্রি চলে আসবে 120 ডিগ্রি, আমরা পেয়ে গেলাম, তাই না? এটা যদি 120 ডিগ্রি, তার মানে আমরা এখান থেকে কি কি লিখতে পারি, কি জানি আমরা কোণ এ সি ই, তাই তো? আমরা এখান থেকে জানি কি কোণ এ সি ই ইকুয়াল টু কি, এটা কি বহিস্থ কোণ অন্তস্থ কোণের বিপরীত কোণ দুটি সমষ্টি, তার মানে আমরা এখান থেকে বলতে পারি বি এ সি বা এ বি সি, যেটাই দাও কোণ এ বি সি প্লাস কি হবে বি এ সি, কোণ বি এ সি। এবার বলো এটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি আমরা জানি 60 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে 60 60 কত হয় 120 ডিগ্রি, আমরা পেয়ে গেলাম। এবার কি করতে বলছি আমাদের ওখান থেকে আর কি কি ফর্মুলা করতে পারবো, এবার দেখো আমরা যেহেতু জানি কি এ সি ই ত্রিভুজ এ সি ই একটা কি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে আমরা লিখবো যেহেতু, যেহেতু তোমরা বানান করে লিখতে পারো আবার এটাকে চিহ্ন দিয়েও করতে পারো, যদি চিহ্ন দিয়ে করো তাহলে দুটো দাগ আর নিচে ফোঁটা, আর বানান করে লিখলে জয়কার হয়েছে তয়সু, যেহেতু যেটা জানো তোমরা। তার মানে আমরা এখানে কি লিখবো যে কোন ত্রিভুজ, ত্রিভুজ এ সি ই, কি ত্রিভুজ, ত্রিভুজ এ সি ই একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার বলো এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তার মানে কি এই দুটো বাহু কি সমান, এটাও সমান এটাও সমান, এখান থেকে আমরা কি কি বলতে পারি যদি সমান হয়, তার মানে আমরা এখান থেকে বলতে পারি এ সি ই একটা ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ, এখান থেকে আমরা কি কি বলতে পারবো সমদ্বিবাহু ত্রিভুজ হলে, সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি দুটা কোণও কি সমান হবে, যদি এটা 120 ডিগ্রি হয় তার মানে আমরা জানি কি তিনটা কোণের সমষ্টি কত 180, 180 ডিগ্রি, যদি এটা 120 ডিগ্রি হয় তাহলে মাইনাস করবো 120 ডিগ্রি, তাহলে এটা কত চলে আসবে, চলে আসবে এটা 60 ডিগ্রি নাকি, হ্যাঁ 60 ডিগ্রি, তার মানে কি দুটো কোণে যেহেতু দুটো বাহু সমান তার মানে কি দুটো কোণও সমান হবে, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি বাই 2, তাহলে এটা কত 30 ডিগ্রি, এটাও কত বের হবে 60 ডিগ্রি বাই 2, এটাও কত হয়ে যাবে 30 ডিগ্রি বের হয়ে যাবে, তাই না? আমরা করে এসেছি দুটা সমদ্বিবাহু ত্রিভুজ হলে দুটা এও সমান হবে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি সি এ ই, সুতরাং আমরা যেহেতু দিয়েছি আমরা এখানে লিখবো সুতরাং, সুতরাং আমরা কি লিখবো আমরা সি এ ই, সি এ ই সমান সমান কি হবে এ ই সি, এ ই সি, তাই তো এ ই সি। এবার বলো আমরা সি, এটা এটা আমরা বের করতে পারবো সি এ ই আমরা বের করে নিলাম, যদি আমরা বের করতে যাই এ ই সি তার মানে কি আমরা কি জানি
এটা কি 180 থেকে এটা মাইনাস করতে হবে প্রথমেই। আমরা যেহেতু করে নিয়েছি তার মানে এখানে আমরা করে নিই 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি মাইনাস করার পরে যেহেতু দুটোই সমান তার মানে বাই আকারে 2 দিতে হবে, তাই তো? বাই 2। আমরা দেখো এখানে আমরা করে দিয়েছি মাইনাস কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি বাই 2 এটা কত ডিগ্রি আসবে, 30 ডিগ্রি। এই লাইনটা বুঝতে পারলে এটা কি করলাম, সি এ ই বের করতে, এটা যেহেতু দুটাই সমান তার জন্য কি 2 দিয়ে ডিভাইডেড করতে হবে। এবার দেখো এটা কি সি এ ই বের করতে গেলে ত্রিভুজের আগে কি করতে, এই দুটা সমষ্টি কত সেটা বের করতে হবে। সমষ্টি বের করতে গেলে 180 থেকে 120 মাইনাস করলে এই দুটা ত্রিভুজের সমষ্টি পেয়ে যাবো। তাই করেছি, তিনটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার জন্য এই দুটাকে আমরা মাইনাস করেছি 180 থেকে 120। কেন মাইনাস করলাম, এই দুটো ত্রিভুজের সমষ্টি বের করার জন্য। সমষ্টি বের করার পরে একটা করে ত্রিভুজ আমরা বের করতে পারবো, কারণ এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুটা ত্রিভুজের মানই সমান, এই জন্য আমরা কি করলাম বাই 2 দিয়ে করে দিলাম। তাহলে একটা করে ত্রিভুজের মান পেয়ে গেলাম 30 ডিগ্রি। এবার দেখো এটা যদি 30 ডিগ্রি পাই, পরেরটাও সেম একই ফর্মুলা থাকলো কি এ ই সি, এ ই সি। তাহলে আবার কি করব, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বাই 2। দেখো এই লাইনটা করলাম না একদম ডাইরেক্ট, আমরা এখানে লাইনটা করিয়ে দিয়েছি 30 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো বইয়ে কি চেয়েছে, বইয়ে চেয়েছে যে এই 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 ত্রিভুজের কি বের করতে বলছে, বৃত্তীয় মান। এই ত্রিভুজের বৃত্তীয় মান, তার মানে এই ত্রিভুজের আমরা প্রত্যেকটা কোণই পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। তাই তো এবার বৃত্তীয় মান, এটা কি ডিগ্রি আকারে আছে, ডিগ্রি মিনিট সেকেন্ড ষষ্ঠিক মান। বৃত্তীয় মানে করতে গেলে আমাদের কি লিখবো, কোণ এ সি এর, প্রথমে যাই কোণ এ সি ই, তার জন্য আমরা লিখবো কি কি লিখতে পারি, বৃত্তীয় মান, তাই তো? কোণ এ সি ই এর বৃত্তীয় মান কত আছে, এ সি ই যেহেতু বের করছি, সি এর মান কত 120, মিডিলে যেহেতু সি আছে 120, এই বৃত্তীয় মান করতে গেলে পাই রেডিয়ান বাই 180। এই শূন্য কাটলো, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 6 18, 2 দিয়ে 4 দুগুণ 2 দুগুণ 4, 3 দুগুণ 6 আর যাবে। তাহলে কি পেলাম 2 পাই রেডিয়ান বাই 3, 2 পাই রেডিয়ান বাই 3। আর একটা কি চেয়েছে, পরেরটা আসবে এবার এ সি ই বের করলাম, এ সি ই বের করলাম, তারপরে বের করবো কি সি এ ই, সি এ ই এর বৃত্তীয় মান কি হবে, সি এ ইর মিডিলে কি আছে এ, এ কত 30 ডিগ্রি, আমরা এখানে পেয়ে গেছি, এই যে এ কত 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই 180, 30 কেটে কাটলে কত হয় 60 ডিগ্রি, তাহলে আসবে কি পাই রেডিয়ান বাই 60 ডিগ্রি, না না 60 ডিগ্রি না 6 ডিগ্রি, কারণ 30 কে 6 দিয়ে গুণ করলে 180, তাহলে আসবে কত 6 ডিগ্রি, তাই তো 6 ডিগ্রি। তারপরে আমাদের আবার কি চেয়েছে, আর একটা থাকলো কি, আমাদের এই দুটা হয়ে গেল, পরে থাকলো এটা, তার মানে কি লিখবো এ ই সি, এ ই সি যেটা বের করতে বলবে সেটাকে আমরা মিডিলে দিব। এর বৃত্তীয় মান এটাও কত 30 ডিগ্রি আমরা বের করে নিয়েছি, 30 ডিগ্রি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, এটাকেও কাটলে কি হবে 6, তাহলে কি হবে পাই রেডিয়ান বাই 6, তার মানে এগুলা কি আমাদের বইয়ে কি চেয়েছে, আর কিছু চেয়েছে, বলছে এ সি এ ত্রিভুজের কোণগুলি বৃত্তীয় মান, এ সি ই ত্রিভুজের কোণগুলি বৃত্তীয় মান, আমরা প্রত্যেকটাই বৃত্তীয় মান বের করে দিয়েছি। তাহলে আমাদের অঙ্ক এখানেই হয়ে গেল, যেহেতু রেডিয়ান আকারে হয়ে গেছে। শুধু আমরা ছবিটা আঁকাতে পারলে, ছবিটাতে বসাতে পারলেই বা ধরতে পারলে, ছবিটাকে একবার যদি ধরতে পারি অঙ্কটা একদম ইজিলি ভাবে বসাতে পারবা, প্রত্যেকটা কি অ্যান্সার। আর যদি প্রবলেম হয় আবার ভিডিওটা দেখে নিবে, একদম খুব ডিটেলস ভাবে বুঝিয়ে দিয়েছি। চলো এবার 13 নাম্বার। এবার এতক্ষণ আমরা কি কি শিখলাম, এতক্ষণ শিখেছি ত্রিভুজ, বৃত্ত, একটু একটু দম নে, আবার তারপর শুরু কর, দাঁড়া। চলো এবার আমরা 13 নাম্বারের অঙ্ক আমরা শুরু করব। এতক্ষণ আমরা কি শিখলাম,
ত্রিভুজ শিখলাম, বৃত্ত শিখলাম, কিন্তু একবার আমাদের চতুর্ভুজ আসেনি। এইবার 13 নাম্বার অঙ্কে আছে কি চতুর্ভুজ। কি বলেছে? কোন চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান লিখি। তাই তো আমাদের কি চতুর্ভুজ আঁকাবো এবার। এবার এতক্ষণ বাদে আমরা কিসে আসলাম? চতুর্ভুজ। চতুর্ভুজ। এবার চতুর্ভুজ আঁকানোর পরে কি বলেছে? একটা দেওয়া আছে কত? π/3। এই কোণটার মান দেওয়া আছে কি π/3। এটা দেওয়া আছে কত? 5π/6। আর এটা কত? 90 ডিগ্রি। এটা কত আছে? 90 ডিগ্রি দেওয়া আছে। আর এটা আমাদের বের করতে হবে। আচ্ছা বলো, এখানে দেখো কিছু আছে ষষ্ঠিক পদ্ধতিতে একটা আছে, আরগুলো সবগুলো কি বৃত্তীয় পদ্ধতিতে আছে। তাহলে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে আমরা চতুর্ভুজের সবগুলো কোণের মান সমষ্টি আমরা বের করতে পারবো, কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে আমাদের অসুবিধা হবে। এই জন্য প্লাস করতে অনেকটা সময় লাগবে। তার জন্য আমরা কি করবো? বৃত্তীয় পদ্ধতিকে আসে একে ষষ্ঠিক পদ্ধতি নিয়ে যাবো, একদম ইজি। পায়ে যায় কত ঢুকাবো? 180। পাই মানে তো 180/3। কাটাকাটি করলে কি হবে? 318, 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হলো? 60 ডিগ্রি। কত আসলো? 60 ডিগ্রি। এবার এটা কি 5 পাই মানে 180। এটা কত হবে? 6। 6 দিয়ে কাটলে কয়? 6 3 18, 30, 3 5 15, 150 ডিগ্রি। তাহলে এটা কত আসবে? 150 ডিগ্রি। তাহলে আমাদের ওইটা বের করতে হবে। সবগুলো ডিগ্রিতে মান বের করে নিলাম। তার মানে চলো এবার আমরা অঙ্কে করি। কি করব? 13 নম্বর অঙ্ক। প্রথম কোণটির ষষ্ঠিক মান, তাই তো? প্রথম কোণটির ষষ্ঠিক মান কত? এটা আমরা করে দিয়েছি। ও নামগুলো দিই, এ বি সি, এটা ডি। প্রথম কোণ মানে কোনটা? এ। এর ষষ্ঠিক মান কত হবে? ছিল π/3। এ কে ষষ্ঠিক মানে কত করে নিলাম? একদম আমরা এখানে করে দিয়েছি, এজন্য আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। তোমরা এখানে করে নিতে পারো, আমি যেহেতু আমি ছবিতে করে দিয়েছি এজন্য আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিলাম। আমরা কি দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান কত আছে? 5π/6। এখানে আমি ডাইরেক্ট করে দিয়েছি, আমি বসাই দিলাম 150 ডিগ্রি। এবার চলে আসবে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান কত আছে? 90 ডিগ্রি দেওয়া আছে। এবার বলো তো, আমরা যদি তিনটা কোণের মান যদি পেয়ে যাই, এটা বের করতে আমরা পারবো কি না? একদম ইজিলি ভাবে পাবো। কেন? আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে আমরা আগে করলাম ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টি 180 ডিগ্রি। দুটো বাহু পেলে আরেকটা বাহু ইজিলি ভাবে বের করে নেবো। সেরকমই চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তার মানে 360 ডিগ্রি হলে তাহলে চতুর্থ কোণের ষষ্ঠিক মান আমরা পেয়ে যাবো, তাই না? চতুর্থ কি বের করবো আমরা? চতুর্থ কোণের ষষ্ঠিক মান, কোণের ষষ্ঠিক মান কত? আমরা জানি কি চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রিতে মাইনাস করবো কি? পেয়েছি 60 ডিগ্রি প্লাস 150 প্লাস 90 ডিগ্রি। 360 এগুলো প্লাস করলে কত হবে? করো। 60, 150 আর কত আসে? 90। এই শূন্য বসলো, এখান থেকে 1 এখানে নিয়ে আসলাম, 10 10 আর 20 শূন্য, আর হলো 2 দিয়ে কি 300। তাহলে আসবে কি 300 ডিগ্রি। তাহলে আসবে কত? 60 ডিগ্রি। তাহলে আমরা চতুর্থ কোণের মান কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি। এবার বলো তো এখানে কি চেয়েছে? চতুর্থ কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করি। দেখো চতুর্থ কোণের ষষ্ঠিক মান আমরা পেয়েছি না? এটা একটা অ্যান্সার। কি আসতো? একটা অ্যান্সার চলে আসলো। এর কি বলতে পেরেছে? বৃত্তীয় মান বের করতে বলেছে। এর কি বের করতে বলেছে? বৃত্তীয় মান। তাহলে এখান থেকে কি লিখবো? বৃত্তীয়
পদ্ধতিতে চতুর্থ কোণের মান কত বের হবে? আমরা জানি 60 ডিগ্রি আছে, একে বৃত্তীয় পদ্ধতি গেলে কি হবে? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। এই শূন্য কাটলো, 6 3 যা, তাহলে চলে আসলো কি পাই রেডিয়ান বাই 3। এটা কিসে চলে আসলাম? বৃত্তীয় পদ্ধতিতে, তাই তো? তাহলে আমাদের তো এটাই চেয়েছে, চতুর্থ কোণের ষষ্ঠিক মানও পেয়ে গেলাম, বৃত্তীয় মানও পেয়ে গেলাম। একদম সোজা অঙ্ক। কারো যদি অসুবিধা হয় আবার দেখে নিবা। এবার দেখো 14 নম্বরে কি বলেছে? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বহু বিকল্প প্রশ্ন। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্ত বিন্দু এ 1 ঘন্টা আবর্তন করে, 1 ঘন্টা আবর্তন করে। তার মানে আমরা কত দাগের অঙ্ক চলছে? 14 এর 1। কি বলছে? একটা ঘড়ি আঁকাবো, এই যে ঘড়ি আঁকাই দিলাম। এবার কি বলেছে? ঘড়ি আঁকাই দিলাম, এটা হলো ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। বলছে 1 ঘন্টা আবর্তন করা মানে কি? এ পুরোটা একবার করে ঘুরে আসবে, এ এই কাঁটাটা এ পুরোটা একদম ঘড়ির কাঁটার দিকে একবার পুরোটা ঘুরবে। আচ্ছা বলো তো, পুরোটা ঘোরা মানে কি? 360 ডিগ্রি ঘোরা। তার মানে কি আমরা বলতে পারি, তাই না? পুরোটা ঘোরা মানে কি? 360 ডিগ্রি ঘোরা। তার মানে আমরা এখান থেকে বলি মিনিটের কাঁটা একবার পূর্ণ আবর্তন করছে, অর্থাৎ 360 ডিগ্রি কি করছে? কোণ উৎপন্ন করছে, তাই না? এবার দেখো 360 ডিগ্রি কোণ উৎপন্ন করা মানে কি রে? এ কিসে নিয়ে যেতে বলছে? একে নিয়ে গেছে কি, প্রত্যেকটাই দেখো অপশন গুলো কি আছে? পাই বাই 4 রেডিয়ান, এটাও কি পাই বাই 2 রেডিয়ান, পাই রেডিয়ান, -2 পাই রেডিয়ান। রেডিয়ানের আকার আছে, কি মানে বৃত্তীয় আকারে আছে, তাই তো? তাহলে আমাদের এখানে কিসে নিয়ে যাবে? 360 ডিগ্রি কি কিসে নিয়ে যাবো? বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে, কারণ চেয়েছে বৃত্তীয় মান। 360 ডিগ্রি বৃত্তীয় মান কত হবে? 360 ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। এই শূন্য কথা, 9 দুগুণ 18, 4 নং 36। তাহলে কি হবে? 2 2 2 যা 4, তার মানে কি হবে? 2 পাই রেডিয়ান। দেখো 2 পাই রেডিয়ান আছে অপশনে, 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান, হ্যাঁ আসে। এবার কত নাম্বার? ডি নাম্বার আছে কি 2 পাই রেডিয়ান। আচ্ছা বলো তো, এখানে মাইনাস দেওয়া আছে, তাই না? কার সবারই অসুবিধা হচ্ছে, কেন মাইনাস দেওয়া আছে? 2 পাই রেডিয়ান। আমরা একটা অঙ্ক করেছিলাম, কোথায় গেল সেই অঙ্কটা? একটা অঙ্ক আমরা করেছিলাম ঘড়ির কাঁটা রশ্মির -1/12, যেটা ছিল মাইনাস থাকলে কি হয়? ঘড়ির কাঁটার দিকে ঘোরা। আমি বারবার ওই দিনকাও বলেছিলাম, মাইনাস থাকলে ঘড়ির কাঁটার দিকে ঘুরে। যেটা আমরা অঙ্কটা করেছিলাম রশ্মির অঙ্ক, 10 নম্বর অঙ্কটা, একদম হুবহু অঙ্কটা। যদি কেউ 10 নম্বর বুঝে অসুবিধা না থাকে, বুঝে থাকো, তাহলে এই অঙ্কটা বুঝতে পারবা। ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে কি? মাইনাস দিয়ে থাকবে, মাইনাস কাটার মানে ঘড়ির কাঁটার দিকে। এই জন্য আমরা যেহেতু একবার ঘুরেছি, 1 ঘন্টা আবর্তন করা মানে কি ঘড়ির কাঁটার দিকেই, তার জন্য সেটা মাইনাস দিয়ে হয়েছে। এবার দেখো তোমরা যেহেতু 10-এ উঠেছো, তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলছি, যেগুলা ম্যাথ আমি করছি এখন করছি, সেগুলা ম্যাথ তোমরা কি লেখাগুলো রাফে করবা, সাথে সাথে অ্যান্সার বসাবা, তাহলে তোমাদের খুব কম টাইম লাগবে। এটা আমি কি করে করে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তোমরা এগুলা রাফে করবা, তাহলে কিন্তু সময় খুব বাঁচবে। এবার দেখো নেক্সট অঙ্ক কি চেয়েছে। দেখো নেক্সট অঙ্ক পাই রেডিয়ানের সমান, পাই বাই 6 রেডিয়ানের সমান। এটা ডিগ্রিতে আছে সবগুলো, দেখো অপশন সবগুলোই ডিগ্রিতে আছে। তার মানে আমাদের কি লিখবে? এটাকে ষষ্ঠিক পদ্ধতি নিয়ে যেতে হবে। ষষ্ঠিক পদ্ধতি নিয়ে গেলে পাই রেডিয়ান বাই 6 আসে, পাই রেডিয়ান বাই 6। পাই মানে কি রে? 180, আমরা বারবার করে আসলাম, বাই 6। এটা কাটলো 6 3 18, তাহলে চলে আসলো কি 3 ডিগ্রি। কোথায় আছে দেখো, 3 ডিগ্রি, 3 ডিগ্রি হবে 0 0 6 3 18, 3 ডিগ্রি। ও এখানে 6 ডিগ্রি আছে, 6 আছে, দেখো আমাদের ওই জন্য অ্যান্সার মিলছে না। আমাদের এখানে 60 দিয়ে দিয়েছি আমি, দেখো এখানে 6 আছে, তার মানে আমাদের এখানে কি
180 কে 6 দিয়ে কাটলে কত হয়? 180 কে 6 দিয়ে কাটলে 30, তাহলে চলে আসবে কি 30 ডিগ্রি। এবার দেখো নেক্সট অঙ্ক, ভেরি ভেরি অঙ্ক, এটা লাস্ট অঙ্ক আমার, খুব মন দিয়ে দেখবা, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, একদম মজার অঙ্ক। কি দিয়েছে? দিয়েছে যে একটি সমবাহু নাকি একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তস্থ কোণের বৃত্তীয় মান। এবার ষড়ভুজ, ষড়ভুজ মানে কি? যার 6টা বাহু তাকে বলা হয় ষড়ভুজ। ষড়ভুজ ত্রিভুজ, ষড়ভুজ কি আঁকাবো? আমাদের ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, তার মানে আমাদের ষড়ভুজ আঁকাতে হবে প্রথম। ষড়ভুজ কেমন? যার 6টি বাহু, তার মানে এটাকে আঁকাবো কেমন ভাবে? ষড়ভুজ আঁকাতে গেলে এভাবে আঁকাতে হবে আমার, 6টা বাহু, তাই না? এই কোনটা, এই অন্তস্থ মানে ভিতরেরটা, এই ভিতরেরটা প্রত্যেকটা আমাদের বের করতে হবে। প্রত্যেকটা কোণের কি চাইছে আমাদের? প্রত্যেকটা কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। এবার দেখো আমাদের কি ষড়ভুজ, আমরা জানি কি ত্রিভুজের প্রত্যেকটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এরকম কি, তারপরে আমরা জানি কি চতুর্ভুজের প্রত্যেকটা কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। কিন্তু ষড়ভুজের প্রত্যেকটা কোণের সমষ্টি আমরা জানা নেই, আসে এমনিতে, আমরা ওগুলো অত মুখস্থ করি না। ষড়ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ এতগুলো আমরা মুখস্থ করি না। এর জন্য বের করার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, এটা কি সারা জীবন তোমরা মনে রাখার দরকার তোমাদের, কারণ এটা খুবই কাজে লাগে। তার জন্য এখানে কি লিখবো তাহলে? এটা কত নাম্বার? 3 নাম্বার। ষড়ভুজের, ষড়ভুজের না, হ্যাঁ ষড়ভুজের, ষড়ভুজের অন্তঃকোণের, অন্তঃকোণের সমষ্টি। এবার দেখো সমষ্টি, এর একটা সূত্র আছে, এই সূত্রটা যেন মাথায় থাকে সব সময়। এর সূত্র কি? 2n-2 ইন্টু 90 ডিগ্রি। এটা দিয়ে সূত্র মাথায় যেন সবসময় এই লাইনটা মনে রাখবা, 2n-2 ইন্টু 90 ডিগ্রি। এই সূত্র দিয়ে তুমি সব ষড়ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ যা চাইছো সব ভুজের বের করতে পারো সমষ্টি কত। এবার দেখো n মানে কি? n মানে হলো সংখ্যা, কয়টা বাহু। তাহলে এখানে বাহু কয়টা? যেহেতু আমরা জানি 6টা, তার মানে আমরা লিখবো 6-2 90 ডিগ্রি, 2 এটাকে মাইনাস করলে কবে 4 ইন্টু 90 ডিগ্রি, 4 2 যা 8, 8 নং 72, 720 ডিগ্রি। এটা কি পেয়ে গেলাম? প্রত্যেকটা কোণের সমষ্টি, প্রত্যেকটা কোণের সমষ্টি পেয়ে গেলাম। একটা নাম দিয়ে রাখি তাহলে আরো সুবিধা হবে, এ বি সি ডি ই এফ। এটা কি পেলাম? প্রত্যেকটা কোণের সমষ্টি পেয়ে গেলাম 720। তার মানে একটা কোণে আমাদের বের করতে হবে, কারণ এখানে বলেছে কি, এখানে অ্যানসারটা চেয়েছে, দেখো অ্যানসারটা চেয়েছে অন্তত কোণের প্রতিটি, মানে একটার অ্যানসার চেয়েছে। তাহলে প্রতিটি অন্তস্থ কোণের মান আমাদের জানতে হবে। তাহলে ষড়ভুজের একটা করে বাহুর মান আমাদের জানতে হবে। তাহলে আমরা লিখবো ষড়ভুজের যা অ্যানসার চেয়েছে, যেভাবে চেয়েছে আমাদের সেভাবে বের করতে হবে। ষড়ভুজের প্রতিটি, প্রতিটি মানে এক একটা, প্রতিটি অন্তঃকোণের মান, আমরা কি করবো বলতো? যেভাবে একটা বের করতে গেলে আমাদের কি করবে? টোটাল কত? 720। 720 কে কি দিয়ে ভাগ করবো? কটা বাহু দেখো, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। 6টা বাহুকে 720 দিয়ে ভাগ করলে আমরা কি এক একটা করে বাহুর মান পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা কি করবো? যেহেতু আমরা চতুর্থ বাহুর ক্ষেত্রেও সেম করেছি, কিন্তু সাইডকে 4 দিয়ে ভাগ করলে আমরা কি চতুর্ভুজের প্রত্যেকটা পেয়ে যেতাম। ত্রিভুজেরও খেম 180 কে 3 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ত্রিভুজের বাহুর মান পেয়ে, কোণের মান পেয়ে যেতাম। যেহেতু ষষ্ঠ আছে তাহলে 6 দিয়ে ভাগ করবো, 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 দিয়ে ভাগ করলে 6 1 6, 6 2 12, 120। তার মানে পেয়ে গেলাম কত? 120 ডিগ্রি। তার মানে এটাও 120 ডিগ্রি, 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 এটাও 120 ডিগ্রি। তাই তো, এগুলা একদম পরীক্ষার হলে শুধু এইটুকু লিখবা সূত্রটা, তারপরে একটা বের করবা, ডাইরেক্ট এটা করবা, এত লেখার ঝামেলা করবা না, কিন্তু সব রাফে করবা। এবার কি করেছে? তারপরে এছাড়া কি বৃত্তীয় মান, তার মানে কি জানবো? অতএব 120 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে?
বৃত্তবান বের করতে হলে 120 ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই 180। এটা কাটাকাটি কেটে করলে কি হবে, এই শূন্য কাটলো, এটাকে তোমার 4 দিয়ে কাটতে পারবো না, 3 দিয়ে কাটি তাহলে, 3 6 18, 3 4 12, আবার কাটবে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে হচ্ছে কি 2 পাই রেডিয়ান বাই 3, 2 পাই রেডিয়ান বাই 3। দেখো তো এই অ্যান্সার আসে কি এখানে, দেখো বি নাম্বার অ্যান্সার মিলে গেছে 2 পাই রেডিয়ান বাই 3। এই অঙ্কটা করতে গেলে এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা, এটা সূত্র 2n-2 ইন্টু 90 ডিগ্রি, এটা কিসের, যদি যত কোণ আমাদের বের করা, তাই তো, কোণের সমষ্টি বের করা, ষড়ভুজ বলো, এখানে সপ্তভুজ থাকলে এখানে খালি এন এর জায়গায় আমরা খালি সূত্রটা বসাই দেবো, নাম্বারটা বসিয়ে দেবো। ঠিক আছে, কারো যদি সমস্যা হয় তাহলে নেক্সট দিন আমাকে জানাবা, আর অঙ্কগুলো যদি কোনো করতে অসুবিধা হয় আবার রিপিট করে দেখবা ভিডিওগুলো, তাহলেই আবার আমার যতদূর সম্ভব তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ।